হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের দয়া আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। গাইস, তো আমি এখন এমন এক জায়গার মধ্যে শুয়ে হয়েছে যে বাংলাদেশে আছি। আর জায়গাটা পুরো বাংলাদেশি ফিলের মতো। তো আমি তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো। জায়গাটা পুরো বাংলাদেশের মতো, তবে এটা বাংলাদেশ নয়, এটা সৌদি আরব। দাম্মামাল রাখাতে। তো দেখো, উপরে গাছ আছে। মানে একটা পার্কে আছি, তো পার্কটা পুরো বাংলাদেশি পার্কের মতো। বাংলাদেশের তো এরকম পার্ক নাই, কিন্তু বাংলাদেশের মতো গাছপালা সবুজ শ্যামল, মানে চারোদিকে। তো ফিলটা পুরো বাংলাদেশের মতো সেম। তো আমরা প্রায় সময় ডিউটির লাঞ্চ টাইমে আমরা এই জায়গায় রেস্ট করতে আসি। তো আমাদের গাড়ি ওই যে গাড়ি এই যে লাস্টেরটা, লাস্টের এই যে গাড়িটা যে থামা রাখছি। আর আমরা আছি এখন পার্কে। তো এই জায়গায় দেখতে পাচ্ছি একটা বাংলাদেশি গাছ আছে। তো এই যে গাছটা অনেকে চিনেন, বাংলাদেশে এগুলো দিয়ে বৈদ্যুতিক খাম খুঁটি এই গাছের ইয়ে দিয়ে তৈরি করা হয়। চারদিকটা খুব সুন্দর খেলার প্রোগ্রাম করে রাখছে, যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে। এই যে সৌদি আরবের বিখ্যাত খেজুর গাছ দেখতে পাচ্ছেন। তো আরও বিভিন্ন গাছ আছে, ওইদিকে আছে নিম গাছ, যেটা বাংলাদেশে সচরাচর অনেক পাওয়া যায়। বাংলাদেশি গাছ নিম গাছ। তারপরে ওই যে খেজুর গাছ, সৌদি আরবের বিখ্যাত গাছ, যেগুলা খেজুর, আজোয়া খেজুর, অনেক নাম আছে খেজুর। তো এটা নিম গাছ, এটা বাংলাদেশি নিম গাছের মতো সেম নিম গাছ, বিদেশের মাটিতেও সেম। আরেকটা গাছ দেখাইতেছি। তো এই গাছটা বাংলাদেশের অনেকেই কমেন্ট করবেন, হ্যাঁ এটা তাল গাছ। তো আসলে এটা তাল গাছ নয়, এটা এদেশে একটা ফুল গাছের মতো অনেক বড় হয়েছে, তারপরেও ফুল দেয়, কিন্তু তাল গাছ কোনো প্রশ্নই না, এটা তাল গাছ না। আমি অনেককে জিজ্ঞেস করছি যে এটা কি তাল গাছ, তো অনেকে বলছে যে না, এটা তাল গাছ না, একটা ফুল গাছ। অনেক বড় হইলে তারপর ওই ফুলটা আর কি তালের ইয়ার মতো হয়। তো এই দেখেন আরেকটা জিনিস। তো এটা মানে এটা দিয়ে আপনারা দেখেন, তাল গাছে কি কখনো এরকম এই যে ইয়ের মতো হয়? তো এই দেখেন কতগুলো হয়েছে। তো এটা তাল গাছ না, এটা একটি ফুল গাছ, যেটা অনেক বড় হওয়ার পরে ফুল দেয়, সেম তাল গাছের মতো বাংলাদেশি। তো আমি প্রথমে বিশ্বাস করতে পারি নাই, এখন বিশ্বাস করতে হইতেছে। এই দেখেন সেম তাল গাছে কি বাংলাদেশ এরকম কখনো কিছু হয়? এরকম দেখেন। আর এই যে আমাদের গাড়ি এই জায়গায় বসে রেস্ট করতেছে গাড়ির ভিতরে। আমরা বাইরে বাংলাদেশি ফিল নেওয়ার জন্য বাইরে কাঠন বিছা ওই জায়গায় বসে রয়েছি। তো ভাবলাম একটু সবার মাঝে একটু ভিডিও দেই, বাংলাদেশি ফিলটা সবার একটু ভিডিওর মাঝে উপভোগ করাই।